হাওড়া থেকে ব্যাঙ্গালোর এসে টিটি ধরবে কখনোই ভাবিনি। চলো, রাম রাম ভাই, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি রঘু, আমি আবার চলে যাচ্ছি ব্যাঙ্গালোর কাজের ক্ষেত্রে। আর আমার ট্রেন ছিল 10টা 40-এ, আর আমি এখন ধরবো দুরন্ত এক্সপ্রেস। আর এখানে অনেক মানুষের ভিড়, তারাও যাচ্ছে ব্যাঙ্গালোর। আর কিছুদিন অতিথি এসেছিলাম বাড়ি, আবার চলে যাচ্ছি কাজের জায়গায়। কিছু করার নেই, যেতে তো হবে কাজের জায়গায়, কারণ ফ্যামিলি আছে, সব কিছু দেখতে হবে নিজেকে। আর তখন বাজে 10টা 25, আর সেই সময় আমাদের ট্রেনটাই এলো। আর এই ট্রেনে করে আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোর। আমরা এখন ট্রেনে চেপে পড়েছি, যেতে 2 দিন টাইম লাগবে। আর আমরা ট্রেনের মধ্যে আছি, আর ট্রেনে এত গরম, এত কষ্ট হচ্ছে কি বলবো। এইদিকে মনের কষ্ট। আর ফাইনালি একটা স্টেশনে দাঁড়িয়ে ছিল, সেখানে কিছু অল্প করে ব্রেকফাস্ট খাবার তুলে নিয়েছি সকালের দিকে। আর দুপুরে লাঞ্চের জন্য ক্যান্টিন থেকে খাবার অর্ডার করছিলাম। আর এই ক্যান্টিন থেকে খাবার নিয়ে দুপুরে লাঞ্চটা এখানেই সারলাম। আর আমাদের যেতে এখন টাইম লাগবে, এখন বৈকালের দিকে নামবো। আর ফাইনালি কিছুটা রাস্তা আসার পর আমরা পৌঁছে গিয়েছি এসএমবিটি স্টেশন। আর এটাই আমার লাস্ট গন্তব্যস্থল। আর হাওড়া থেকে ব্যাঙ্গালোর আসতে আমার 2 দিন টাইম লেগেছে। আর আমি এখন ট্রেন থেকে নেমে পড়েছি। এরপর এতটাই কষ্ট যে কি বলবো, যারা বাইরে আসে তারাই একমাত্র বুঝে বাইরে কতটা আসা কষ্ট। যাই হোক, আমাকে এখন বাস ধরতে হবে, এরপর আমাকে রুমে যেতে হবে। আমার রুমে যেতে এখন 1 ঘন্টা টাইম লাগবে। আর বাসের কাছে যাচ্ছি, আর বাস ধরে আমাকে 1 ঘন্টা মতন আসতে হলো। আর আমি পৌঁছে গেছি বিধান সৌদি। আমার রুম যেতে 10 মিনিট মতো টাইম লাগে। আর আমি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।